হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা বিশেষ ধরনের পরোটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এরম ধরনের পরোটা আপনারা আগে কোনো দিন খাননি, দেখেই না বানাতে ইচ্ছা করবে। দুখানা মূলো নিয়ে নিয়েছি। আমার কাছে সাদা মূলো ছিল, সেই মূলো দুটোই আমি এখানে নিয়ে নিয়েছি। মূলোর শাকের পোর্শনটা আমি এটা সরিয়ে রাখছি। মূলোটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার মূলোর খোসাটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই অল্প খরচ হয়েছে, আর এর টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত, একেবারে অজানা স্বাদের একটা রেসিপি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, ভীষণই ভালো লাগবে। গ্রেটারের যে বড় মুখটা আছে, আমি সেইটা দিয়েই কিন্তু দুটো মূলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। তার ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। 3খানা শুকনো লঙ্কা আমি এটা এর মধ্যে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো। খুব তেল ছিটকাচ্ছিল, এই লবণটা দেওয়ার ফলে এটা তেল ছিটকানোটা বন্ধ হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব কতগুলো চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন চিংড়ি মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে মূলোর রেসিপিতে চিংড়ি মাছ দিয়ে আগে হয়তো আপনারা কোনো দিনই খাননি। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। বললাম তো বন্ধুরা, এর স্বাদ কিন্তু আপনারা ভুলতেই পারবেন না। হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই চিংড়ি মাছটাকে একটু ঠান্ডা করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি এই ভাজা চিংড়িগুলোকে। ঠান্ডা হয়ে গেছে। এবার একটু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন খুব একটা মিহি করিনি। এখানে আমি 2 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, আর গ্রেট করা মূলোটাকে আমি এর ভেতর দিয়ে দিলাম। আমি আজকে ময়দা দিয়ে বানাচ্ছি। আপনারা ইচ্ছা করলে আটা দিয়েও বানাতে পারেন, কিংবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 2খানা কুচনো পেঁয়াজ, খানিকটা কাঁচা লঙ্কা কুচিও এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা, আমি একটু কালারের জন্য 1/2 টেবিল চামচেরও কম একটুখানি হলুদ দিয়ে দিলাম, জাস্ট কালারের জন্যে। আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, 1/2 টেবিল চামচ মতো। দিলে কিন্তু দারুণ টেস্ট হবে। চাট মশলাটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা হিং। হিংটাও, গন্ধটাও খুব ভালো লাগবে এখানে। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার সেই বিশেষ উপকরণটা দেওয়ার পালা। চিংড়ি মাছটাকে যে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। অসাধারণ টেস্টি হবে। একবার বানিয়ে তো দেখুন, খেয়ে কিন্তু প্রশংসা না করে পারবেন না, এত টেস্টি। এবারে আমি খানিকটা কুচনো ধনেপাতা এর ভেতর দিয়ে দিচ্ছি। আপনারা তো মূলোর পরোটা নানানভাবে বানিয়ে খেয়েছেন, একবার আমার মতন করে এইভাবে বানিয়ে খান। বলছি তো বন্ধুরা, একবার যদি বানিয়ে খান না, জীবনেও আর অন্য কোনো রকমভাবে মূলোর পরোটা খেতে আপনাদের ইচ্ছা করবে না। এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল দেবো না। মূলোর ভেতরে যে জলটা আছে, মানে যে রসটা আছে, তাতেই কিন্তু আমার ময়দাটা অনেকটাই মাখা হয়ে যাবে। যদি প্রয়োজন হয় তাহলে জল দেবো। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। বেসনটা দিলে পরে বাইন্ডিংসের কাজ করবে, আর খুবই টেস্টি হবে। তাই হাতের কাছে যদি বেসন থাকে আপনাদের, তাহলে বেসনটা দিয়ে দেবেন, খুব টেস্টি হবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল ছাড়াই কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটাও আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম ময়দা ইউজ করছেন সেইভাবেই লবণটা দিতে হবে। আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। দেখুন ঠেসে ঠেসে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের গা থেকে যে রস বেরিয়েছে আর মূলোর গা থেকে যে রস বেরিয়েছে, তাতে কিন্তু আমার ময়দার ডোটা রেডি হয়ে গেছে। আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি। আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে আপনারা জল দেবেন। দেখুন সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেছে, ডোটা মাখা হয়ে গেছে। এইবারে আমি ওপর থেকে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি, তাহলে খুব সফট হবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার ওই ডো থেকে আমি একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবার ময়দা দিয়ে আমি গোল করে লেচি কেটে এটাকে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও হবে না। আমি আজকে গোল করেই বানাচ্ছি, আপনারা ইচ্ছে করলে চৌকো করে বানাতে পারেন কিংবা তিকোণ করেও বানাতে পারেন। তার জন্য কিন্তু টেস্টে কোনো হেরফের হবে না। দেখুন, আমি হাত দিয়ে একটু সাইডটা শেপটা ঠিক করে দিচ্ছি, দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখছেন তো বন্ধুরা, কত অল্প খরচের ভেতর আমি নিত্য নতুন রান্না করতে বেশি পছন্দ করি। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি আর একটা পরোটাও বেলে নিয়েছি। এইভাবে আমি সব পরোটাগুলোই বেলে নেব। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। তাওয়াটা যখন বেশ গরম হয়ে গেছে তখন একটা পরোটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। এপিঠ ওপিঠ খুব ভালো করে আমি সেঁকে নেব। ভালো করে সেঁকে নিলে পরে অল্প তেলের মধ্যেই কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে। তাই পরোটাটাকে ভালো করে এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু পরোটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার ওপর থেকে হাফ টেবিল মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও এটা উল্টে দিয়েছি। উল্টে আবারও হাফ টেবিল মতো তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত টেস্টি একটা পরোটা তৈরি হয়ে যাচ্ছে। বাড়িতে একটু চিংড়ি মাছ আছে কি? তাহলে এইভাবে মূলোর পরোটাটা একদিন বানিয়ে ফেলুন। এত টেস্টি না বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন এর টেস্ট। এতটাই টেস্টি হয়েছে। বললাম তো, মূলোর পরোটা নিশ্চয়ই আপনারা নানানভাবে খেয়েছেন, সেই রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। কিন্তু এই রেসিপিটা খাবার পর আগের সব রেসিপি কিন্তু ফেল হয়ে যাবে। আমি আর একটা পরোটাও ভেজে নিচ্ছি। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। আগের পরোটাটা ভাজতে যে সময় লেগেছিল, এটা ভাজতে কিন্তু আর অত সময় লাগবে না। একইভাবে আমি চেপে চেপে ভালো করে সেঁকে নেব, তারপরে অল্প তেল দিয়ে এটাকে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিচ্ছি। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের পরোটা। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে। খেয়ে তো কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছেন, এতটাই টেস্টি হয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। দেখুন, উল্টে পাল্টে খুব ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি এই পরোটাগুলো সাজিয়ে দিচ্ছি। এটা খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন হবে না, একটু সস হলেই হয়ে যাবে। কিংবা একটু রায়তা বানিয়ে নেবেন, কিংবা শুধু শুধুও খেতে পারেন। শুধু শুধু খেতেও কিন্তু দারুণ টেস্ট। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কি ইচ্ছা করছে না নতুন ধরনের পরোটাটা একবার টেস্ট করে দেখতে? তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন। দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু নরম আছে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।